হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ের গ্রুপ ডির জন্য জিকে প্রশ্ন আলোচনা করব এই ভিডিওতে। তো যারা রেলওয়ের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের অল এক্সাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আর চল বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আজকে প্রথম প্রশ্ন দেওয়া আছে, পশ্চিমবঙ্গের মন্দির শহর বলা হয় কাকে? পশ্চিমবঙ্গের মন্দির শহর বলা হয় কাকে? তো এখানে অপশানে দেওয়া আছে নবদ্বীপ, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, কলকাতা। তো বন্ধুরা, আপনাদের উত্তর যদি আগে থেকে জানা থাকে অবশ্যই বলবেন। তো তোমরা কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তরটি হবে বিষ্ণুপুর। ঠিক আছে, বিষ্ণুপুর। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেওয়া আছে, কোন সালে রাইটাস বিল্ডিং অভিযান হয়? কোন সালে রাইটাস বিল্ডিং অভিযান হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 1927, 1928, 1929, 1930। তো এখানে সঠিক উত্তরটি হবে 1930। ঠিক আছে, 1930। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো তারপরে কী দেওয়া আছে, নবীন পুলিমাটি কী নামে পরিচিত? নবীন পুলিমাটি কী নামে পরিচিত? তো এখানে অপশানে দেওয়া আছে খাদার, ভাবর, ভাঙ্গার, তোরাই। তো এখানে সঠিক উত্তরটি হবে খাদার। খাদার। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো পরের প্রশ্ন দেওয়া আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? তো এখানে অপশানে দেওয়া আছে 20, 25, 30, 35। তো এখানে সঠিক উত্তরটি হবে 25 বছর। ঠিক আছে, 25 বছর। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কাকে বলা হয়? ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক কাকে বলা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে পিভি নরসিংহ রাও, তারপরে হচ্ছে রাজীব গান্ধী, তারপরে ডক্টর মনমোহন সিং, তারপরে হচ্ছে এদের কেউ নন। তো এখানে সঠিক উত্তরটি হবে ডক্টর মনমোহন সিং। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেওয়া আছে কোন কমিটি সুপারিশের 1982 সালে নবার্ড গঠিত হয়? কোন কমিটি সুপারিশের 1982 সালে নবার্ড গঠিত হয়? তো এখানে অপশানে দেওয়া আছে নরসিংহ কমিটি, চেলিয়া কমিটি, মিত্র কমিটি, শিবরামন কমিটি। তো এখানে সঠিক উত্তরটি হবে শিবরামন কমিটি। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালিত হয়? তো এখানে অপশানে দেওয়া আছে 27শে জুলাই, 29শে জুলাই, 30শে জুলাই, 1 আগস্ট। এখানে সঠিক উত্তরটি হবে 29শে জুলাই। ঠিক আছে, 29শে জুলাই। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেওয়া আছে, ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশান দেওয়া আছে সিকিম, মণিপুর, মিজোরাম, উত্তরাখণ্ড। তো এখানে সঠিক উত্তরটি হবে সিকিম। ঠিক আছে, সিকিম। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পৃথিবীর ছাদ নিচের কোনটিকে বলা হয়? পৃথিবীর ছাদ নিচের কোনটিকে বলা হয়? অপশানে দেওয়া আছে টিবেট, পামির, লাদাখ, আর পীর পঞ্জাল। তো এখানে সঠিক উত্তরটি হবে পামির। পামির। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পুরো বঙ্গোপসাগরকে জল হ্রদে পরিণত করেছিলেন কে? পুরো বঙ্গোপসাগরকে জল হ্রদে পরিণত করেছিলেন কে? তো এখানে অপশানে দেওয়া আছে রাজ, অপরাজিত বর্মন, রাজেন্দ্র চোল,
সিংহ বিষ্ণু। তো এখানে সঠিক উত্তরটি হবে রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে শের শাহের সেনাপতি কে ছিলেন? শের শাহের সেনাপতি কে ছিলেন? তো এখানে অপশানে দেওয়া আছে ব্রহ্মজিৎ গৌড়, দিলির খান, সায়েতা খান, জয় সিং। তো এখানে সঠিক উত্তরটি হবে ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড়। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে রণথম্বর ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর ব্যাঘ্র প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অপশন দেওয়া আছে কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। তো এখানে সঠিক উত্তরটি হবে রাজস্থান। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এখানে অপশানে দেওয়া আছে রাঁচি, কলকাতা, দিল্লি, বোম্বাই। তো এখানে সঠিক উত্তরটি হবে কলকাতা। ঠিক আছে, কলকাতা। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্নতে দেওয়া আছে নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেছেন কে? নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেন কে? তো এখানে অপশানে দেওয়া আছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, হরিশচন্দ্র মুখার্জি, কালী প্রসং সিংহ। তো এখানে সঠিক উত্তরটি হবে মধুসূদন দত্ত। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে মানব শরীরে মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? মানব শরীরের মোট অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কটি? তো অপশানে দেওয়া আছে 12টি, 14টি, 8টি, 20টি। তো এখানে সঠিক উত্তরটি হবে 20টি। ঠিক আছে, 20টি। তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।